বাইশটা আইলা কোপ দে, 1 বিঘা জমি পামু, তাড়াতাড়ি দখল করি। এই কাম বন্ধ কর, জমি না একটা কবু দিবি না। এই কাকা, আপনাকে কয়বার কইছি যে আমাকে জমির আইল কাটবেন না, তারপরেও জমিনের আইল কাটতেছেন কে? আমরা সরকারি আমিনদা মাপাইছি, সবই ঠিক আছে। আপনাকে আশেপাশে যে কয়টা জায়গা আছে সবার আইলি এরকম কাইটা বেকা করে থুয়ে দেন, এটা কেমন স্বভাব আপনাকে কম তো? কিরে জীবন, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বাইশটার ধাক্কা মেরে ফালে দিছস? আমার জমি আমি নিতাছি, আমিনে কইছে আমি 1 বিঘা জমি পামু, আমার জমি আমি নিতাছি, তোর সমস্যাটা কি? হাজী সাহেব, আপনি সামনে হজ করতে যাইবেন, এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম মানুষের আলগাইটা হক মেরে খাইতেছেন, এটা কি ঠিক হইতেছে? আপনি যেভাবে মানুষের জমি দখল করতেছেন, এই 1 বিঘা জমির কারণে আপনি মরার পরে হাসরের ময়দানে 7 আসমান আপনার কাঁধে তুলে দেওয়া হবে। ওই মিয়া, মরার পরে কি হইব ওটাতে হাজাবনি। বাইচ্চা আছি, আমার হক দরকার, আমার হক আমি দখল করতাছি। হাসরের ময়দানে কি হইব ওটা আমার দেখার বিষয় নাই, আমার জমি আমি পাইতাছি আলহামদুলিল্লাহ। আর হুনো, বেশি ঝামেলা করো না, তাইলে কিন্তু পাকনা কাইরা দিমু, তাড়াতাড়ি নিয়ে যাও। বাবা, এদের সাথে ঝামেলা করা যাইব না, এরা লোকগুলো অনেক খারাপ, এদের বোঝানো যাইব না, চল আমরা যাই। আচ্ছা চলো। ফারদার আমার জমির কাছে হবে না, যাও আর তাড়াতাড়ি কাট। কাকা, আপনি 1 বিঘা জমির লিগা মানুষের হক মেরা খাইতাছেন। আপনার টাকা পয়সা আর দল বাড়ি দেখা আপনাকে কেউ কিছু বলতে পারে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, পরকালে কিন্তু এটার হিসাব আপনার ঠিকই দিতে হবে। হন বাইস্তা, সামনে আমি হজ করমু, হজ হইলো আমগো লাইগা, হজ করলে সব গুনাহ মাপ হয়ে যায়। এখন জমি কাটতাছি, পাপ হইতাছে, হজ করমু, পাপ মুইছা যাইব, মাঝখান দেয়া জমির আমার হইব। আই কাট তাড়াতাড়ি। আচ্ছা কাকা। ওই বাইস্তা দাঁড়াও, এদিকে আও। কি শুরু করছো তোমরা? নামাজ শুরু হইলে পিছনে কিসির মিসির করো, আবার কাতার বেকা করো। এমনি নামাজ পড়লে কি নামাজ হইব? আরে থামো কাকা, আমরা তো তোমার পিছনের কাতারে নামাজ পড়ি, তোমার তো সামনের দিকে তাকায় নামাজ পড়ার কথা। আর তুমি কেমনে পিছনে তাকায় দেখলা যে আমগো কাতার বেকা? তোমার তো নামাজই হইব না। আরে বাইস্তা, সামনে আমি হজ করতে যাবো, আমার একটা দায়িত্ব আছে না? এর জন্য নামাজে গেলে আমি খেয়াল করি পুলাবান কিভাবে চলতেছে। এর জন্য পিছনে তাকায় দেখি কি তোমরা কিসির মিসির করতেছো, আবার কাতার বেকা করে রইছো। আরে আমগো তো লাইন বেকা, আর তোমার ভাইস্তার তো চুলের কাটিংই বেকা। দেখো না, এই সাইড দিয়ে রকেট গেছে, ওই সাইড দিয়ে রকেট গেছে, ওর তো নামাজই হইব না। আর আমি তো মাথায় টুপি দিয়ে আইছি, আর ওর তো মাথায় টুপি দেওয়ার জায়গায় নাই। চুল দে দেখো না ভইরা থুয়ে দিছে। বাসায় যায় তোমার ভাইস্তার চুলের কাটিং ঠিক করো গা, শুধু হজ করলে হইব না। যাও যাও, এত জ্ঞান দিও না। আর বাইস্তা, কালকে থেকে চুল কাইটা আইবি, চল। দেখছো আব্বা, অন্যের আইল বাঁকা করে কেটে আসা চাচা মসজিদে আইসা জ্ঞান দেয়। কাতা সোজা না হলে নামাজ হবে না বাতিজা। হ বাজান, তুই ঠিকই কইছস, এরা লোক দেখানো ইবাদত করে, চল। আয় রুটি, আন্ডা কারি, রুটি, হালুয়া রুটি। ওই বাইস্তা দাঁড়াও। হুন বাইস্তা, তোর চাচি আবার হালুয়া রুটি পছন্দ করে, আমি কিনা দেই, তুই বাড়ি যা দিয়ে আইগা। বাইস্তা, সবগুলা দেও। আচ্ছা দাঁড়ান কাকা, দিতাছি। এলন কাকা। নে বাইস্তা, চল বাইস্তা। কাকা, বিল হইছে 50 টাকা, টাকা দিয়ে যান। বাইস্তা, এখন তো টাকা পয়সা নাই, সন্ধ্যাবেলা দেখা করে পরে দেয়া দিমনি, চল। ওই কাকা দাঁড়ান, আগেরই তো বিল আছে 300 টাকা, এই টাকাই দেন নাই, এখন আবার বাকি নিয়ে যাইতেছেন, আমি চলমু কেমনে? হুন বাইস্তা, সামনে আমি হজ করবার যামু, হজের আগে সব ক্লিয়ার করে দিমুনি, চল বাইস্তা। এ হজ করতে যাইবেন, মাইশের টাকা মাইরা গেলে আপনার হজ জীবন হইব না। এই কাকা, তোমার এই বুড়া বয়সে আর কত বিমৃতি দেখাবা? হুনো, এই বুড়া বয়সে এগুলো বাদ দাও, সামনে যাইবা হজ করবার। হজে যাইবার আগে ভালো হয়ে যাও। এই যে সামনে হইলো কলেজ, এই রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, তুমি কি করো? ব্যাট নজর দাও, আবার ছবি তুলো জুম করে দেখো। এগুলা বাদ দাও, তোমারও তো মেয়ে টেয়া আছে, হজ করার আগে একটু ভালো হও। এই বাইস্তা, হজ করবো আমি, তোমার সমস্যাটা কি? সামনে হজ করতে যাবো, সব কামামু, তারপর হজতে আয়া একবার ভালো হয়ে যাবো। আর তোমার তো সামর্থ্য নাই হজ করার, পারলে তোমার বাপরে কই হজ করতে যাও, দিকে যাও। না, এই শালা লুচ্চা বুড়া রে আর কখনোই বোঝানো যাইব না। বাজান, হজ করতে যাইতাছস, এই লুচ্চামি স্বভাব একেবারে বাদ দিয়া দিস, নইলে কিন্তু মানুষ খারাপ কইবো। হজ করে আয়া একবারে ভালো হয়ে যাবি গা। আচ্ছা আব্বা, তুমি আমার দোয়া করো। ওঠ, সাবধানে যাইস। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হজ করে আইছি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে। দোয়া কবুল যদি নাই হইতো, যেই ক্ষেত আমার ফসল হয় না, আর এই 2 বিঘা জমিতে কত শস্য ফুল হইছে। কাকা, উত্তরপাড়া যে তোমার জমিটা ছিল না, ওইখানে ছাগল ঢুকা তো সব ঘাস খেয়ে ফেলাইছে। কি কস তুই? হাই সর্বনাশ, হজ করে আইছি, মনে করছি ভালো হয়ে যামুগা, কিন্তু ওরা আমার ভালো হইতে দিল না। মাইনছের ছাগল আমার ক্ষেত্রে ঘাস খাইছে, আজকে ওর ছাগল খরে দিমু, চল। এই ধরছি রে, ধরছি, বাইস্তা তুই ধর। নিয়া চালু করিয়া ধর, ভালো মতন ধরিস।
কাকা ছাগলে তোমার ঘাস খাইছে, তাই ছাগলটা খোয়ারে দেয়া মানুষের ক্ষতি করে লাভ আছে? তুমি তো কইছিলা হস করে এসে ভালো হয়ে যাবা, এখনো তো ভালো হইলা না। ছাগল গুলা ছাইরা দাও, এটাই ভালো হইব। কিরে বাইস্তা, তুই আমার জ্ঞান দেস? এতদিন মানুষ আমার জ্ঞান দিছে, আমি সব সহ্য করছি, তুই আমার বাইস্তা এটা ঠিক করস নাই। হুন বাইস্তা, আমি তো কয়দিন আগে হজ করে আইছি, এখন তো আমি ভালো হয়ে গেছি গা। আবার কয়দিন পাপ করমু, আবার হজ করমু। মৃত্যুর আগে একবার হজ করে একবার ভালো হয়ে যামু গা। আর চল ছাগলগুলা খরে দিয়ে আসি। আরে কাকা, কয়লা দিলে কখনো ময়লা যায় না, আর জাইল কখনো সময় দেখে আসে না। আর যাইল কখন আইব দেখার বিষয় নাই, চল। চলো। এই জীবন দাঁড়া, কলেজ থেকে আইছস? হব্বা, কলেজ থেকে মাত্রই আইলাম। তাহলে বাসায় গিয়ে ব্যাগটা রাইখা মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আইগা। এখনো আনো নাই? আচ্ছা আমি যাই আনতাছি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। এই কিরে, কি হইলো? আমাগো ছাগল কই? আশেপাশে তো একটাও দেখতাছি না। বুঝছি এটা নিজ্ঞাত ওই হাজির কাজ। এর আগেও আমাগো ছাগল নিয়া খোয়ারে দিছে, আজকে হাজির খবর আছে। বাপে যায় কইগা। আব্বা যায় দেখি একটা ছাগলও নাই। ওই যে হাজির সাহেব আছে না, হ্যাঁ আমাগো ছাগল গুলা খোয়ারে দিছে। তাড়াতাড়ি চলো। কি বলিস? ওর এত বড় সাহস? বিনা কারণে আমার ছাগল খোয়ারে দিছে? চল যাইয়া দেখি। চলো চলো। বাইস্তা হন, বাজারে যায় একটা বড় মাছ নিয়ে আবি, আজকে পেট বইরে খামু। এই হাজি সাহেব, তুমি আমার ছাগল নিয়ে আসছো কেন? কিরে চকিদার, তোর ছাগল নিয়ে মনে তাইলে কি আমি তোর ছাগলে চুবা দিমু? তোর ছাগল যে আমার ঘাস খাইছে, পালস তো একটা বেয়াদব অশিক্ষিত ছাগল। কার জমিতে ঘাস খাইবো না না খাইবো শিখাইতে পারস না? ওই কাকা, আমাগো ছাগল অশিক্ষিত, আপনার ছাগল মনে হয় খুব শিক্ষিত। যখন আপনার ছাগল আমাগো খেতে যায় আমাগো পাকা ধানগুলা খায় ফেলাইছে, তখন আপনারে কইলাম, তখন আপনি কি কইছেন? ধান তো খাইবই, ছাগল থাকলে খেতে যাইবই। এখন আপনি কি করতেছেন? আমাগো ছাগল সামান্য আপনাকে একটু ঘাস খাইছে, এই সামান্য কয়টা ঘাসের লেগা আমাগো ছাগল খোয়ারে দিছেন। এই কাজ করছেন কে? আমাগো ছাগল ছাইরা দেন, নলে খবরদার কইতাছি আমরা চেয়ারম্যানের কাছে যাই বিচার দিমু। একবার কানে নিচে মারমু। কার মুখের উপর কথা কর জানোস? কাকা ছাগল গুলা ছাইরা দেন, হেরা যদি চেয়ারম্যানের কাছে যায় অনেক বড় ঝামেলা হইব। কি ঝামেলা হইব? আর কি কইছস? চেয়ারম্যানের কাছে বিচার দিবি? যা বিচার দেখা, দেখি চেয়ারম্যান আমার কি করে। আব্বা চলো তো, ওরে দেখতাছি। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি বিকাল বেলায় দেখা করবো নি। চেয়ারম্যান সাহেব, ওই যে ওই পাড়ায় দুই ভাই মারামারি করে মাথা ফাটাই লাইলো না, ওগুলো আবার বিচার করতে যাইতে হইব। চলেন তো। আর কইও না করিম, এই বিচার আচার করতে করতে আমার জীবনটা পুরাই শেষ, বিরক্ত হয়ে গেছি গা। আচ্ছা লো। এই চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনার কাছে একটা বিচার আছে। এই বিচার করতে করতে আমার জীবনটা পুরাই শেষ। কি বিচার কন? পাশের বাড়ির মোস্তফা হাজি আছে না, আমার ছাগলটা খোয়ারে দিছে। কোনো কারণ ছাড়াই ছাগল খোয়ারে দিছে। আরে চেয়ারম্যান সাহেব, কারণটা আমি কইতাছি। হ্যাঁ সামান্য একটা কারণে আমাগো ছাগল খোয়ারে দিছে। হ্যার জায়গা থেকে সামান্য একটু ঘাস খাইছে, আর অথচ হ্যার ছাগল এক সপ্তাহ আগে আমাগো পাকা ধান খাইয়া ফেলাইছে, তাতেই কোনো কিছু হয় নাই। আর সামান্য একটু ঘাস খাওয়ার লেগে আমাগো ছাগল খোয়ারে দিছে, এর একটা উচিত বিচার করবেন আপনি। এই হাজি বড্ড পাজি, ওই গেছিল হজ করতে, ভাবছিলাম হজ করে আয়া ভালো হয়ে যাইবো, কিন্তু ও তো আয়া ভালো হয় নাই, বরঞ্চ আরো খারাপ হইছে। তোমরা চিন্তা করো না, ওর একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যেমনে হোক এই হাজি সাহেবের উচিত বিচার করবেন আপনি। আব্বা চলো। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব, হাজি কিন্তু সত্যিই বাড়ছে। ওর ব্যবস্থা করতেছি, চলো। চেয়ারম্যান সাহেব, আপনি বলে আমার ডাকছেন, কি কারণে ডাকছেন কোন? তোমারে ডাকছি যে কারণে তোমার নামে সকাল বিকাল খালি আমার কাছে বিচার আহে। এ তুমি না হাজি? তুমি তো হাজি না, হাজি নামে বড্ড পাজি। আর তুমি ওদের ছাগল আটকিছো কেন? চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইলেন? আমি হাজির করে পাজি, আর সামান্য এই ছাগল না আপনি আমার ডাকছেন? এ তুমি কি হাজি? হাজি নামে বড্ড পাজি। তুমি না হজ করে আইছো? হজ করে আইসা আগেও যেরকম ছিলা এখনো তো ওইরকমই আছো, একটু পরিবর্তন হও নাই। শুনেন হাজি সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি যেটা করতেছেন এটা হলো লোক দেখানো ইবাদত, লোক দেখানো হজ। এই লোক দেখানো হজ আর এই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। হজ করে আসার পরেও এখনো ভালো হন নাই। আরে হাজি সাহেব, আপনার বাসার পাশে মসজিদ থাকতে আপনি মসজিদে যান না ঠিক মতো নামাজ পড়তে, অথচ হজ করে আইসা আপনি এলাকার মানুষজনের কোন আপনি হাজি হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। ভালোর তো কোনো সিটা ফুটাও নাই। এই যে আমাকে ছাগল সামান্য একটু ঘাস খাইছে, আপনার জমির ধানও খায় নাই, সেই ছাগল আপনি সুন্দর মতো আপনি ছাগল আটকে রাখছেন। শুনেন হাজি সাহেব, হজ হচ্ছে আল্লাহ তাআলার ঘরে অনুতপ্ত হয়ে নিজের পাপ গুনাহ মাপ চাওয়ার জন্য। আপনি হজ করে এসে উপরের ময়লা ঠিকই পরিষ্কার করলেন, অথচ মনের ময়লা পরিষ্কার করতে পারলেন না। এই হজের
দাম নাই, ওই উপরওয়ালা হাসরের ময়দানে একদিন সব হাজিকে ডাকবে, ডাকার পর বলবে, শোনো হাজি, তোমরা কেন হজ করেছো? হাজিরা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য হজ করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, না হাজি, তুমি আমার সন্তুষ্টি লাভের জন্য করো নাই, তুমি মানুষকে লোক দেখানোর জন্য হজ করছো। মানুষ যেন তোমাকে হাজি বলে, এর জন্য তুমি হজ করছো। এই লোক দেখানো হজ আল্লাহর কাছে দাম নাই, তুমি জাহান্নামে যাও। এখনো সময় আছে, হাজি সাহেব ভালো হয়ে যান। হ্যাঁ জীবন, তুমি ঠিক বলছো। আমি লোক দেখানো হজ করছি, আমি সবাইরে বলছি হজ করে ভালো হয়ে যাবো, কিন্তু আমি ভালো হইতে পারি নাই। আর মহান আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যখন অনুতপ্ত হইবা, সেজদায় পরে 2 ফোঁটা চোখের পানি ফালাইও, আমি তোমার ক্ষমা করে দিমু। আর এখন থেকে আমরা লোক দেখানো ইবাদত বা হজ করব না, যা করব আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করব। আর বাইস্তা, তুমি তোমার ছাগল নিয়ে যাও, আর পারলে তোমার এই কাকার ক্ষমা করে দিও। আর শোনো, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এরপরে থেকে ভালো হয়ে যাও, যাও। আর জীবন, তোমাদের ঝামেলা তো মিটিয়ে দিলাম, আর কোনো ঝামেলা হইব না, তোমরা নিশ্চিন্তে যাইতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চলো। গাইস, আমাদের সমাজে এখনো অনেক লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, বরং মানুষকে লোক দেখানোর জন্য ইবাদত করে। এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না। তাই লোক দেখানো ইবাদত বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।